আমাদের যদি একটা ছোটোখাটো বা যেমন তেমন বাগান থাকে তাহলে কিন্তু বন্ধুরা সময় যে কোথা থেকে কেটে যাবে সেটা বোঝাই যায় না। আমার এই গাছটির ফটো আমি ফেসবুকে শেয়ার করেছিলাম, ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি। এই বোগেনভেলিয়াটা ঝড়ে নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে এবং এটার অবস্থা শোচনীয়, কারণ গোড়ার শিকড় থেকে মাটি ছাড়িয়ে প্রায় সব শিকড়ই ছিঁড়ে গেছে। এটাকে বাঁচাতে অনেক কষ্ট পেয়েছি। একদম প্রথম দিকে আমার একটা দুটো বোগেনভেলিয়া গাছ প্রায় নষ্ট হয়ে গেছিলো, গোড়ায় জল জমে বা যা হোক করে আমি বাঁচাতে পারিনি। পরে কিন্তু আমি একটা উপায় অবলম্বন করে 2-3 বার আমার গাছগুলোকে এরকম খারাপ অবস্থা থেকে বাঁচিয়ে নিয়েছি। তো সেটা যদি কেউ জানতে চাও পরের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করে দেব। এই যে দেখছো না ধারে ধারে যে গাছগুলো রয়েছে রেলিংয়ের উপর, এগুলো কিন্তু ঝড় আসলে পড়ে যায়। এবার যদি তোমরা বলো যে সরাও না কেন, আসল কথা হঠাৎ রাতে ঝড় আসলো, তখন হঠাৎ করে ছাদে যাওয়াই যায় না, ভয়ও করে একা একা যেতে, সেই কারণ। আর আমার এবার শীতের পরপরও অনেক ফুল ছিল শীতের, তাই একটু লাস্টের ভিডিও করেছিলাম যে কি কি ফুল আমার রয়েছে। তো সেইটাই আর কি আজকের ভিডিওতে শেয়ার করছি, অনেক দিন আগের করা। এবারের পিটুনিয়ার কিন্তু অনেক পিটুনিয়া আমার ফুটেছে, আর এখনও এই যে ভিডিও করছি এখনও পিটুনিয়া ফুটছে। আর ডালিয়ার মধ্যে এই ডালিয়াটাই আমার সব থেকে ভালো হয়েছিল। আর একটা হলুদ রঙের হয়েছিল কিন্তু ওটা খুব বেশি দিন স্টে করেনি। আর অ্যাডেনিয়ামগুলো তো তোমাদেরকে আগের একটা ভিডিওতেও দেখিয়েছি, অ্যাডেনিয়ামগুলো বেশ সুন্দরভাবে আর কি হচ্ছে। আর একটা ডাল থেকে কাটিং করে জবা গাছ বানিয়েছিলাম, এই জবা গাছটাতেও খুব সুন্দর জবা ফুল হচ্ছে। অ্যাডেনিয়াম আমার এখন মোট 5টা, তো সবই এক কালারের, অন্য কালারের হলো না। আমি অনলাইন অর্ডার করেছি যে কটা, সব এক কালারের এসছে। আর এই গাছটাকে মনে হয় বলে ক্যালাঞ্চো, এটারও মনে হয় সাদা হলুদ কালার হয়, তো এটাও আমার কাছে শুধু লাল রঙেরই রয়েছে। আর এই যে গাছটা, এটার নাম আমার একদম মনে থাকে না, এই যে লাল লাল পাতা, এই গাছটা কিন্তু আমার 1 বছর আগের বার একদমই মানে এরকম লাল লাল পাতা হয়নি, এবারে শীতে হয়েছিল। আর কিছু রয়েছে জবা গাছ। আর এই ইটগুলো এখন যেরকম দেখছেন ছাদে, কিন্তু এখন আমি লুকটাই পুরো চেঞ্জ করে দিয়েছি। কিচেন থেকে কিছু পাথর বেরিয়েছে, সেইগুলো দিয়ে একদম ওই জায়গাগুলোকে উঁচু করে দিয়েছি যাতে তলায় জল না জমে। তো এটা আগের ভিডিও, কত আগের ভিডিও আমি এখন শেয়ার করছি, কারণ এডিটিংয়ের সময় নেই। আর কিছু কিছু জিনিস রিসেন্ট ভিডিও সেই সময়েও এডিট করে দিতে হয়, যার জন্য পিছনের ভিডিওগুলো আর এডিটিং করাই হয় না। তো আজকে আবার একটা এরকমই ভিডিও নিয়ে বসেছি, তোমাদের কে আর কি শেয়ার করছি। আসল কথা, যাদের গাছ ভালো লাগে তাদের কিন্তু যে কোনো সময় গাছের ভিডিও খুব ভালো লাগে, যার জন্য আমার চ্যানেলে আমি মিক্স কন্টেন্ট দিতাম, তো এখন টোটালি এই চ্যানেলটা আমি গার্ডেনের করে দিয়েছি। আর যারা ব্লগ দেখতে চাও, আমারই আর একটা চ্যানেল আছে রাজারানীর পৃথিবী, ওটা আমার পুরনো চ্যানেল, ওই চ্যানেলটাতে তোমরা কিন্তু ভিজিট করতে পারো। ওইখানে আমি এখন নিয়মিত ব্লগগুলো আপলোড করি। এখানে আমি এই যে পিটুনিয়া থেকে এই যে মরা ফুলগুলো সাথে সাথে কেটে দিলে কি হয়, বীজ হয় না তাড়াতাড়ি, তাহলে অনেক ফুল হয়। তো সেটাই করছিলাম, এখন কিন্তু আর করছি না, কারণ এখন তো একদম অনেকের গাছ মরেই গেছে পিটুনিয়া, আর যাদের আছেও একদম শেষের পথে, তো এখন আর ওভাবে করছি না। তো সময়ও চাই প্রচুর করার জন্য, করলে তো করাই যায়। আর কিছু বীজ আমি সংগ্রহ করেছি পিটুনিয়ার, আর ভিডিও করার জন্য গাছে কিছুটা বীজ রেখেছিলাম, পরে দেখি ওগুলো আপনা ফেটে গিয়ে পড়ে যাচ্ছে। তো এখন 2-1টা অবশিষ্ট আছে কিনা জানি না। তো ওই ভিডিও করব করে বীজগুলো কিন্তু আর তোলা হয়নি, যে বন্ধুদের সাথে শেয়ার করব। আর জেট প্ল্যান্টটা বেশ সুন্দর হচ্ছে, এখন পুরোটা কবে কভার হয় দেখা যাক। আসল কথা, আলাদাভাবে কোনো সার কিন্তু জেট প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্টে আমার দেওয়া হয় না। আর এই পাশে একটা সুন্দর আর একটা ইনডোর প্ল্যান্ট এনেছে হাজবেন্ড, ওই ওই যে গোল মতো করে দিয়েছি, ও বললো এই গাছটা খুব সুন্দর লতায়, তো সেটা। আর এই যে গাছটা দেখছেন, এই গাছটাকেও কী যেন বলে, তো এই গাছটা কোনোবার বাঁচাতে পারি না, এবার তো এখনও গরমের মধ্যেও আছে দেখছি। তো আমার মনে হয় মাটির টবের জন্যেই, আমার এতদিন গাছ করে যা বুঝলাম, মাটির টবে গাছ কিন্তু হেলদি থাকে, এই জিনিসটা বুঝলাম, কারণ এই গাছটা আমি কোনোবার বাঁচাতে পারি না।
এবারও মরার মতো হয়েছিল, কিন্তু মাটির টবে থাকাতে আমার মনে হয় গাছটা আমি এখনও বাঁচাতে পেরেছি এবং রোদ্দুর থেকে বাঁচিয়ে রেখে দিয়েছি। তো গাছটা যখন মানে পুরো ঝোপালো হয় দেখতে এত সুন্দর লাগে, আর কিনতে গেলেও বেশ কস্টলি এগুলো যখন অনলাইনে দেখবেন তখন। আর বোগেনভেলিয়াকে আমি তখন ফুল হচ্ছিল, একেবারে কেটে ছোট করে দিয়েছি, মানে ছোট বলতে ডালপালা সব কেটে দিয়েছি। এখানটা একদম জল শুকিয়ে গিয়েছিল বলে একটু জল দিয়ে নিলাম। আর এখন প্রায় সব গাছই রিপোর্ট হয়ে গেছে। তোমাদের মনে হয় আগের একটা ভিডিওতে রিপোর্টের কিছু অংশ শেয়ার করেছি। তো মোটামুটি সব রিপোর্ট হয়ে গেছে। আর নতুন করে সব আবার সাজিয়ে দিয়েছি। এই যে ভিতরে যে জঙ্গল জঙ্গল ভাব, সেগুলো পরিষ্কার করে দিয়েছি।